গুড মর্নিং। সকাল সকাল উঠে তোমাদের সাথে সামনে চলে এলাম। আজকে না মনটা একদম ভালো লাগছে না গো। আজকে সকাল থেকে মনটা একদম ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কোনো কাজ হয়নি এখনও আমার, বিশ্বাস করো। শুধু ঘুম থেকে উঠেছি, দাঁত ব্রাশ করেছি, ব্যাস এই খাটে এসে বসে আছি। তো ভাবলাম এতক্ষণ আধ ঘন্টার উপরে কিন্তু আমি এখানে চুপচাপ একা একা বসেই ছিলাম, কিছু ভালো লাগছে না। শরীরটাও না কেন জানি না কোথায় গিয়ে ঘুম থেকে ওঠার পরে মনে হয় কি আর বোধহয় সারাদিন চলতে পারবো না। জানি না, আমার থেকে বেশি বয়স্ক মানুষরাও কিন্তু দিব্যি কাজ করছে, ঘুরছে ফিরছে, বাইরে ঘরে সব কিছু করছে। জানি না আমার কিছু একটা প্রবলেম নিশ্চয়ই হচ্ছে। হয়তো ডিপ্রেশনে চলে যাচ্ছি, নয়তো একাকিত্ব থেকে একটা নিজের খারাপ লাগা থেকে, জানি না কি থেকে কি হচ্ছে বলতে পারবো না। তার সাথে ব্যথা। তো আবার আজকে বৌদির সাথে আমাকে যেতে বেরোতে হবে। একটু আগেই বৌদি ফোন করলো, যখন আমি দাঁত ব্রাশ করছিলাম তখনই বৌদি ফোন করলো যে তুই উঠেছিস? আমি বললাম হ্যাঁ উঠেছি। তো বললো তাহলে আজকে 3টের সময় বেরোবো। কালকে তো বৌদির আর ইয়েটা হয়নি, কী বলে, এমআরআইটা হয়নি। কালকে তো ওখান থেকে কাগজপত্র জমা, টাকা জমা সব হয়ে গেল। তারপরেই বললো যে যখন এমআরআই করতে ঢুকবে তার আগে তো একজন দেখে। তো দেখে বললো যে যখন আপনার স্টেন বসানো তখন একটা তো লিখিয়ে আনতে হবে ওই ডাক্তার থেকে যে করা যাবে কি যাবে না, মানে একটা ওদের রুলস আছে হয়তো। তো যদি কোনো ইয়ে হয়, আর এমআরআইটা তো জানোই খুব একটা টাফ পরীক্ষা। তো তখন আবার আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম সেই বারাসাত। বারাসাত থেকে আবার সব ডাক্তারকে দেখি, আর ডাক্তারও আসে না। তারপর প্রায় আমরা আধ ঘন্টা 45 মিনিট মতো বসে আছি ধরো। তো থাকার পর প্রায় 1 ঘন্টাই আমরা বসেছিলাম। তারপর এলো ডাক্তার। এসে ডাক্তার তো প্রথমে তো আর ওই বৌদিকে দেখলো না, তার আগে অন্তত 10টা পেশেন্ট দেখলো। দেখার পর বৌদিকে দেখলো। বৌদিটা তো আর সেরকম কিছু না, জাস্ট একটু লিখে দেওয়ার ব্যাপার, আর এমনি কেমন আছে টাছে সব করে নিয়ে আবার বারাসাত থেকে বেরিয়ে ভাবলাম আমরা হসপিটালে ঢুকে যাব, আবার ব্যারাকপুরে ঢুকবো। কিন্তু বৌদির দাদা বৌদি এসে হাজির হলো, ব্যাস হয়ে গেল, আমাদের আর যাওয়া হলো না। সেই জন্য বৌদি আবার এখন সকালবেলা ফোন করলো যে তুই তাড়াতাড়ি সব রান্নাবান্না করে খেয়ে দিয়ে রেডি থাক, আজকে আমরা 3টের সময় বেরোবো, 7টা অবধি হয়। তা আমি বললাম হ্যাঁ তাহলে রোদ্দুরটা একটু কমুক, আজকে ভালোই ওয়েদারটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তো তাহলে তাই বেরোবো চলো বলে এখন আমি বসেই আছি। বিশ্বাস করো, উঠে যে গিয়ে রান্না করবো সেটাও ইচ্ছা করছে না। মাছ নিয়ে এসেছি, মাছটা করবো, শুধু মাছের ঝোল ভাত এই করবো, আর কিচ্ছু করবো না। আলু পটল দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল আর ভাত, একেবারে রাত্রিরেরটা করে রাখবো, 2 পিস মাছ একবারে করে নেবো। তো চলো আস্তে আস্তে উঠতে তো হবেই বলো, না হলে তো খাওয়ারও জুটবে না। হয় আমাকে ডেলিভারি নিয়ে খেতে হবে, হোম ডেলিভারি, আর না হলে পরে অর্ডার দিতে হবে সুইগি ফুইগি এইসবে, জোম্যাটো, আর না হলে তো নিজেকে করতেই হবে বলো। তো যাই হোক চলো মাছ ভাত করবো, আর কিচ্ছু করবো না। একদিকে ভাতটা বসিয়ে দিই, আর একদিকে মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, বরফ হয়ে থাকে না একদম, ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। তারপরে মাছের ঝোল আর ভাত করবো। আর আজকে আবার বৃহস্পতিবার, গদ্য সব মোছামুছি আছে। তো চলো আস্তে আস্তে উঠি, ঠাকুরের নাম নিয়ে একটা একটা করে কাজ করতে শুরু করি। চলো এখনকার মতো টাটা। কিছু বাসন ছিল, বাসনগুলো মেজে নিলাম, কারণ কালকে বৌদির সাথে বেরিয়ে গেছিলাম, বাসনগুলো মাজা হয়নি। আর সন্ধ্যেবেলায় এসে না আর বাসন মাজতে আমার ইচ্ছা করেনি। আর এই যে চালটাকে এখন আমি ধুয়ে নিচ্ছি, দুবেলার ভাত একবারে করে রাখবো। আর করে না রাখলে না আমার খুব অসুবিধা হয়, এসে কোথাও যদি যাই তাহলে আর এসে ইচ্ছা করে না আমার রান্না বান্না করতে, জানো তো। তখন ওই ম্যাগি ট্যাগি পাউরুটি এইসব খেয়ে শুয়ে পড়ি। মাছটাকে কখন ভিজিয়ে রেখেছি, পুরো বরফ হয়ে রয়েছে, এখন মনে হচ্ছে আস্তে আস্তে খুলেছে। তো দেখা যাক, শুধু মাছের ঝোল আর ভাত করবো, আর কিচ্ছু করবো না, একটু কাঁঠাল বীজ সেদ্ধ দেবো। চালটা ধোয়া হয়ে গেছে, তো ভাতটা একদিকে বসিয়ে দিই। আর ওইদিকে মাছটা তো ধোয়া মানে পরিষ্কার করেই দিয়েছে। তো
এইদিকে বসাই ভাতটা, ওদিকে তাহলে মাছটা ভাজতে পারবো। জয় মা। ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে একটু আগে চা খেয়ে নিবো, আজকে এখনো চা খাওয়া হয়নি, ভালো লাগছে না। তো চলো চাটা খেয়ে নিই, ততক্ষণে মাছটা আরেকটু খুলে যাক। চাটা খেয়ে চলে আসবো আলু পটলটা কাটতে, না তো চা খেতে খেতেই আলু পটলটা কেটে নেব। বৌদির সাথে আবার বেরোতে হবে 3টের সময়, তার মধ্যে সব কাজ করতে হবে, ঘর মোছা আছে, চান আছে, ঠাকুরকে জল দেওয়া আছে, সব সব বুঝতে পারছো কি অবস্থা আমার। না গো না গো, এই যে 2-4 দিন, আর এই যে একটা আলু ভালু আছে, এই 2 দিন রান্না করে না, আমি ভাবছি হোম ডেলিভারিতে খাবো কদিন। সত্যি পাচ্ছি না, আমি এত কিছু করতে পারছি না, কি জানি। শরীর না পারমিট করলে মানুষ কি করবে বলো? শরীর যদি পারমিট না করে আমি কি করতে পারি বলো? সত্যি করে যে ইচ্ছাকৃত করছি তা কিন্তু নয়। অনেকেই বলবে বাবা তুমি পারো না, এইটুকুনি রান্না করে নিতে তুমি পারো না। পারি, এইটুকুনি করতে আমি পারি, একটু ডাল ভাত ঝোল ভাত যাই হোক কিছু করে নিতে পারি, কিন্তু আমার শরীর মন কোনোটাই পারমিট করছে না, জানি না কেন। বিশ্বাস করো, অনেক অনেক টেনশনে আমার দিনগুলো কাটে, বিশ্বাস করো, প্রচণ্ড প্রচণ্ড, যেগুলো আমি তোমাদের কাছে বলতে পারি না সব সময়ের জন্য। জানি না কেন কি হচ্ছে বুঝতে পারছি না। একটু ডাক্তার দেখাতেই হবে, সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু ডাক্তারের কাছে যেতে ইচ্ছা করে না। গেলেই বলবে বাড়ির কেউ আসেনি সাথে, কি বলবো বলো? ওই জন্য বই চাই না, গেলেও এক গাদা টাকা পয়সা খরচ। ইউটিউবটা থেকেও যদি প্রতি মাসে না টাকা আসতো, তাহলে হয়তো এতটা চিন্তা করতাম। সত্যি বলছি, সেটা তো আসে না আমার চিন্তাটা অনেক, বলার লোক নেই গো, বিশ্বাস করো, বলার লোক নেই। পাউরুটি আছে, কিন্তু পাউরুটি খাবো না, কারণ ভাতটা তো তাড়াতাড়ি খেয়ে নেবো, ওই জন্য 2টো বিস্কুট খাবো। তো 4 বিস্কুট হয়ে গেছে আমার, এই যে দেখো 4 বিস্কুট নিয়ে চলো একটু ওই ঘরে গিয়ে ফ্যানের তলা বসি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, মাছটা করবো শুধু, ব্যাস। চা খেতে খেতেই আলু পটলটা কেটে নিই, ওটাই বরঞ্চ ভালো হবে, কারণ গরম চা খেতেও পারবো না, সেটাই ভালো। তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার কাটাও হয়ে যাবে। 2টো আলু নিলাম, বেশি আলু দেবো না, ভালো লাগে না বেশি আলু। 2টো আলু লম্বা লম্বা করে কেটে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করবো, ব্যাস। ধনেপাতা দিয়ে দেবো একটু, হয়ে যাবে। আর ভাতটা একটু কমিয়ে দিই, নাহলে আবার ফটফট করে ফুলে একেবারে পুরো গ্যাস আমার ভরে থাকবে। চা খেতে খেতে দেখা গেল সব আমার পরে শেষ। তো আমার হয়ে গেছে, চলো। তো সব কিছু নিয়ে একবারে বসে পড়লাম, চুলটাও আশ্রয় নিই জানো, ভালো লাগছে না। এই যে 2টো আলু আর 3টে পটল নিয়েছি, ব্যাস ওতেই যথেষ্ট আমার পক্ষে। আর একটা টমেটো নিয়েছি, আদা দিয়ে পাতলা করে ঝোল করবো, আদা দিয়ে। তো চাটা আগে খেয়ে নিই, ভালো লাগছে না একদম, জানি না, রোজ রোজ ভালো লাগছে না বলে ভিডিও করতেও না খারাপ লাগে জানো তো। আসলে আসলে কি বলতো, কিছু মানুষের অভিশাপও না ভীষণভাবে লেগেও যায়। এখনো গরম বাবা চাটা। দেখো ছুরিগুলো সব নতুন নতুন কিনি, তারপরে 2-4 দিন বাদেই ধার নেই, ভালো লাগে কারণ এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দেবো, ব্যাস, আর কিচ্ছু না। আর আদাটা একটুখানি পেস্ট করে নেবো,
3টে পটলই যথেষ্ট। আলুটা মনে হয় বেশি হয়ে যাবে, একটা দেবো হয়তো আলু। কী করবো, এত আলু খেতেও পারি না, ভাল লাগে না। একটাই আলু দেবো, অনেক আলু হয়ে যাবে। 6 টুকরো আলু যথেষ্ট। এই আলুটা কি করবো বলো এখন? আলুটাও দিয়ে, আর চাটনিও আছে, হয়ে যাবে দুটো মিলিয়ে আমার খাওয়া। আর কি দরকার বলো, এত কিছু খাওয়ার দরকার নেই। তো এখানে আলুটা এখন ধুয়ে নিচ্ছি। আলুটা কাটলাম যে আলুটা, ওই আলুটাকে এখন একটু ধুয়ে জলের মধ্যে রেখে দেবো। আর এখানে আদা টমেটোটা নিয়ে নিয়েছি, পেস্ট করব। আর পটলগুলোকেও ধুতে হবে। এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। হয়ে গেল, এগুলো নামিয়ে রাখলাম। এবার মাছটা, এখনো দেখো আটকে আছে। মাছটা, আর তোমরা আমাকে বলেছো, ফাল্গুনি আমাকে বলেছো এখানে হচ্ছে জালিটা দিয়ে দিতে। এই যে এটা হচ্ছে জালিটা, এই যে আমি জালিটা দিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে জালিটা, দিয়ে দিলাম। দেখো জালিটা আমি মুখের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখো জালিটা দিয়ে দিয়েছি। এই যে দেখো জালিটা দিয়ে দিয়েছি, আর মাছটাও দিয়ে দিচ্ছি। এখনো বড়, আজকে আর সেরকম আশটাশ কিছু নেই। তো এই 2 পিস মাছ রান্না করব, আর এই 2 পিস আবার তুলে রেখে দেবো। পাঠিয়েছিলাম, একটু জল আছে জানো, ওই জন্য এরকম করে থাকছে। আর কি করবো গো, ওই কাটাকুটি নিয়েই আমায় থাকতে হবে, আর কিছু করার নেই। নে বাবা, পড়িস ধরিস না, আর যাই হোক ধূপধাপ করে পড়ে যাস না, তাহলে যথেষ্ট। সেই তো যথারীতি হলুদ দিতে বলেছো তোমরা, কে যেন আমাকে বলেছিল হলুদ দিয়ে দিও এর মধ্যে, তাহলে নাকি কোনো জিনিস ফাটে ফোটে না। তো সে আর ভাজার সময় মনে থাকে না। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে রাখবো, রেখে মাছটা ভেজে নেবো। রান্নাটা সেরে নিয়ে একবারে ঘর মুছবো, ঘর মুছে একবারে চান করে নেবো। এছাড়া তার কোনো উপায় নেই, কারণ একবার ঘর মুছবো, আবার রান্না করবো, আবার আসবো, আবার অত পারবো না গো। একদম থেমে যাবো, চান করে একবারে বেরিয়ে আসবো, হয়ে গেল, শেষ। দেখো এখানে একটু আরেকটু তেল দিয়ে দিই। তেলের মধ্যে আবার জল কোথা থেকে এসে দেখি, তেলটা বেশিই হয়ে গেল। যাকে যাক, মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে মাছ ছাড়লাম,
তুলে নিলাম মাছটা। এবারে মশলাটা দিয়ে দেব। গোটা জিরে থাকলে ভালো হতো, কিন্তু সেই জিরে আমার নাই। তো একটু 5 ফোড়ন দিয়ে দিই ভাবছি, একটু 5 ফোড়ন দিয়ে দিই। কেমন হবে বলো তো? ভালোই হবে। সবসময় কি আর সব রকম খেতে হয়? একটু একটু নিজের মতন করেও খেতে হয়। গোটা জিরে নেই, আমি কি করব বলো? তো সেই কারণে একটু, ও বাবা গোটা জিরে ছিল গো, সব পড়ে গেছে 5 ফোড়নের মধ্যে। কী আর করবো, একটু 5 ফোড়নে দিয়ে দিলাম। যা যা হয় হবে, খাবো তো আমি, আবার অত কিসের। হ্যাঁ যা দিয়ে দিলাম। আর মশলাটাও দিয়ে দিচ্ছি। পরে ধুয়ে বাটিটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। আর এই দেখো লঙ্কাগুলো দিয়ে দিলাম, কারণ এই লঙ্কাগুলো ঝাল হবে কি হবে না জানি না, যতগুলো ছিল ততগুলো দিয়ে দিচ্ছি। এই হচ্ছে কালারটা। তো দিয়ে দিলাম এবার আলু পটলগুলো। ভালোই গন্ধ বেরিয়েছে, কিন্তু যাই বলো তাই বলো। পটলটা আরেকটা দিয়ে দিলে হতো, কিন্তু অনেক তরকারি হয়ে যেত তখন। তখন আবার আমি খেতে পারতাম না, আলুটাই তো বেশি হয়ে গেছে। সেটা দুটো নিয়ে বসেছি, ওই জন্য একটা দিলেই আমার যথেষ্ট হতো, জানো। তো চলো এবার একটু ভালো ভালো হোক, আর আমি এবার একটু দিয়ে দেবো এর মধ্যে জল। চলো এবার একটু দিয়ে দিই জল। এখানে মাছ দুটো রাখা আছে, এবার এখানে ঝোলটা বসিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দেবো, হতে থাক। তো দেখো মাছের ঝোলটা হয়েই গেছে। এবার আমি দিয়ে দিলাম মাছটা। এই যে দিয়ে দিলাম এবার মাছটা। চলো এবার একটুখানি হোক। আমার ভাতের মাড় গালার পদ্ধতিটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, আমি এটার উপরে তুলে নামিয়ে দাঁড় করিয়ে তারপর আমি ফ্যান গালি। আমি এই উপর করে দিয়ে ফ্যান গালতে পারি না। আমার রান্না বান্না কমপ্লিট। এদিকে ভাত, ওদিকে মাছের ঝোল, ওদিকে আলু পটলের তরকারি আছে। যেটুকু বাসন টাসন পড়েছিল সব মেজে একদম রান্নাঘর পরিষ্কার করে চলে যাচ্ছি এবার বাথরুমে, না ঘর মুছতে। চলে না জলগুলো ভরে ফেলি ঝটঝট করে। এটাও একটা বিচ্ছিরি কাজ, এই জল ভরাটা। ধরে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে বলে দেখি। আর এগুলো না এক একটা স্ট্যান্ড পাওয়া যায়। আগে আমার একটা স্ট্যান্ড ছিল, ওর মধ্যে বসিয়ে রাখতাম, হয়ে যেত। এখন আর সেটা না, এখন তা অন্য। জলগুলো ভরে নিয়ে ঘরটা মুছে চান করবো, আর রাত বাকি সব কাজ হয়ে গেছে। এখন বাজে 12:30। তার মধ্যে আমার সব কাজ কমপ্লিট, শুধু ঘর মোছা চান। আমার বোতল ভর্তিও হয়ে গেছে। আর কি করবো বলো, ঘরটা মুছে নিয়ে চান করবো। তো চলে এলাম ঘর মুছতে। আর ঘরগুলো 3টে ঘরই মুছে বারান্দা মুছতে হবে। তো আমি আজকে খেয়ে দেই আবার বেরোবো বৌদির সাথে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি সব কাজগুলো।
তো দেখো এবার আমি চলে এসেছি আমার শোয়ার ঘর মুছতে। প্রথমে বারান্দার পুরোটা মুছে নিলাম, তারপর চলে এলাম শোয়ার ঘর মুছতে। এটা আমি এই ঘরটাও মুছে নিলাম, ঠাকুর ঘরের সামনে যে ঘরটা। 3টে ঘরই একসাথে মুছে টুছে নিয়ে চলে যাব এবার স্নান করতে। আজকে আর কিচ্ছু কাচাকুচি ভেজায়নি। তো চান টান করে তারপরে খেয়ে আবার বলেছে বৌদি 4টের সময় বেরোবে। আকাশটা কিন্তু বেশ মেঘ মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না। আর আমারও চান টান সব কমপ্লিট হয়ে গেছে। এই যে নাইটি মেরে দিয়েছি দুখানা। আর দেখো আজকে গাছের ফুলগুলো এখনও তুলিনি। দেখো এখানে 3খানা হয়েছে, এখানে 3খানা, এখানে 1খানা, 7খানা ফুল ফুটেছে আজকে। একদম 7টা ফুল, কি ভালো লাগছে না। আমি আর বৌদি বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বৌদিকে নিয়ে এমআরআই করাতে। তো করিয়ে তারপরে একটুখানি ঘুরে টুরে তারপরে আমরা বাড়ি চলে আসব। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সুন্দর যদি ভিডিও পেতে চাও আরও কমেন্ট করো, কীভাবে কীরকম ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে, সেভাবেই দেওয়ার চেষ্টা করব। চলো টাটা।